মাথায় পা দিয়ে তাকে পাতলে দিত। অতি দানে বলি হতো। তাহলে অতি কোনোটাই ভালো নয়। 30 বছর পর গর্ব হয়েছে, ভাবলো ভগবান বুঝি আমার হাতের মুঠোয় চলে এসেছে। বুঝলে না কি ব্যাপার বলছি? হ্যাঁ, দেখবেন কিছুদিন আগে আমার একটা ভিডিও বেরিয়েছিল, দেখেছেন কিনা জানি না। মুম্বাই ফ্লাইট স্টেশনে নামছি, অন্তত 25খানা গাড়ি এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। হুট খোলা গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে একবারে র্যালে করে, বাপরে বাপ বিশাল ব্যাপার, ফুল ছড়িয়ে ভিডিওটা বেরিয়েছিল। দেখবেন মুম্বাইয়ের মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী, ত্রিপুরার মাটিতে গৌরাঙ্গ চক্রবর্তী। ত্রিপুরাও যখন গেছিলাম সেখানেও ওরকম বিশাল ব্যাপার, বাপরে বাপ। সে আবার অনেক রাস্তা, প্রায় 40-45 কিলোমিটার রাস্তা। হুট খোলা গাড়িতে আমাকে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে, আর ওদিকে ঠান্ডা তো ঠান্ডা, প্রাণ যায়। কি করব, চুপচাপ ঠাকুরের মতো দাঁড়িয়ে আছি। কি যন্ত্রণা রে বাবা। আমি বলছি দাদা এখন বসে পড়ি, এখন তো ফাঁকা রাস্তা। বলে না, বসা যাবে না, ওইভাবেই থাকতে হবে। অন্য জায়গায় কীর্তন করতে গেলুম বাবা, ঠাঁই ঠাকুরের মতো দাঁড়িয়ে 45 কিলোমিটার রাস্তা, হুট খোলা গাড়ি, আর ওই ফুল ছুটছে, বাজনা টাজনা করে নিয়ে যাচ্ছে। এখন এইটা হয়ে যাবার পর আমার কি মনে হচ্ছিল জানেন, কাল থেকে প্রচার করব আমি ঠাকুর। কিন্তু আমি সেটা প্রচার করিনি। আমি কি প্রচার করেছি জানেন? ভগবান আন্না আসতে হয়, এ যন্ত্রণা ভালো না, কোমর কনকনা নিয়ে, হাঁটু ঝঞ্ঝনা নিয়ে না আর আসতে হয়। এই যদি তোমার মনোভাব হয় আমি বিশাল কিছু হয়ে গেছি, ভগবান কৃপা করলো 30 বছর পর, সেই কৃপাটাকে ওই যে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চকৌরবা। অতি কিছুই ভালো নয়। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জগন্নাথেশ পণ্ডিতা। আমি এটা পারবো, সারা রাত শুধু সংস্কৃত বলে যাব, এটা আপনাদের কৃপা। এটা খুব ভালো কথা। তুমি পৃথিবীতে তখনই ভালো হবে, কি করলে ভালো হবে গুরুদেব? বললে মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু নষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জগন্নাথেশ পণ্ডিতা। মানে বুঝলেন না, পৃথিবীতে যত নারী দেখবে তাদেরকে মায়ের সমান জ্ঞান করতে হবে। মাতৃবৎ পরদারেষু, পরের জিনিস। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ঢুপ করে নারকেল পড়ে গেল, কুড়িয়ে নিয়ে চলে গেলাম, ওটি হবে না। কারণ মাথায় রেখো, কেউ তো দেখতে পায়নি, দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে, কিন্তু তুমি ভুলে গেছো ক্যামেরা চলছে। এখন তো নারকেল নিয়ে গিয়ে গুছিয়ে খেলে তার 3 মাস পরেই হাতে ঘা হতে শুরু করেছে। কি হলো বলো দেখি? পাপের ফল, ইনফেকশন হয়ে গেছে। নারকেলের জন্য নয়, ওই চুরি করার জন্য। পরদ্রব্যেষু নষ্টবৎ, পরের জিনিসকে ভাববে ওটা মাটির ঢেলা। লেষ্টা মানে মাটি। পরদ্রব্যেষু নষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু, নিজেরটাও যেমন পরেরটাও তেমন ভাববে। সব জীবের মধ্যে ভগবান বিরাজমান, এইটা যদি ভাবতে পারো, ভগবান বলছে পৃথিবীতে যে ব্যক্তি এইগুলো ভেবে চলে তারা আমার কাছেও পুজো পায়, ভগবানও তাকে সম্মান করে। তাহলে বুঝে নিয়ে গেল তো? সবাইকে ডেকে ডেকে বলছে, ও চম্পার মা, হ্যাঁ এই বিনোদের মা এদিকে। কি রে মোহিনী, কি হয়েছে তোর মুখে এত হাসি? হ্যাঁ দেখেছিস, সবাই বলেছিল আমার নাকি গর্ব হবে না, আমার নাকি বাচ্চা হবে না। হ্যাঁ দেখলি তো, ভগবান কৃপা করে দিয়েছে। ভগবান কি এইকেই বলে সাধনা। ভগবানকে কেমন হাতের মুঠোয় নিয়ে নিয়েছি দেখেছিস? দেবে না মানে দিতেই হলো। দৈববাণী হলো, মোহিনী তোমার এত অহংকার, আমি কৃপা করে তোমার গর্ভে সন্তান দিলাম, তোমার এত অহংকার মোহিনী, শুনে রাখো তুমি সন্তানের মা হবে, জগৎ জানবে, কিন্তু তুমি জানতে পারবে না, সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না।
কি বোকা বলো তো, কে কে বললে গো? হ্যাঁ, তুমি কে? আমার সামনে এসে কথা বলো তো দেখি। আচ্ছা, এটা বিশ্বাস হয়? আমার গর্ভের সন্তান, আমি কি না তার মুখ দর্শন করতে পারবো না? বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। আবার কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ভগবান দিয়েছিল, কিন্তু ওই যে অতি অহংকার, দৈববাণী শুনেও চেঞ্জ হলো না, পরিবর্তন কিছু হলো না। অহংকারে একবারে মাটিতে পা পড়ে না, দিন যায় মাস যায়। বড় কঠিন সমস্যা। সংসারে একদিন রান্না হয়, দুদিন রান্না হয়নি, মোড়া পুরাতে গেলে তবে তো পয়সা। কখনো কখনো ভিক্ষায় বাহির হয়, ভিক্ষা করে এনে যা পায় স্বামী স্ত্রী দুজন রান্না করে খায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিন্তু প্রত্যেকদিন রামশিলায় পুজো করতে যায়। হ্যাঁ, প্রতিদিন রামশিলায় পুজো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 9 মাস। স্বামী, কি গো সংসারের যে হাল, বড় কঠিন সমস্যা, তুমি একটু কাজ টাজ দেখো না গো, না হলে তো চালানো দায়। আরো 6 মাস গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাস, 6 মাস, তাই তো? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাসের পর থেকেই এবার শুরু হলো কি, আজকে জ্বর, কালকে ভালো, পরশু জ্বর, তরশু ভালো, শরীর ভালো যাচ্ছে না, কিন্তু একটা কাজ করে যাচ্ছে, প্রতিদিন রামচন্দ্রের সেই শিলায় গিয়ে দুগ্ধ দান করে। হীরাচন্দাল বলছে, দেখো 9 মাস হয়ে গেল, আর তোমার কিন্তু পুজো করা ঠিক নয়, তাহলে কাল থেকে তুমি একাই যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবার দিন গুনছে। হয়ে গেল 9 মাস 13 দিন। এই 13 দিনের দিন সংসারে এমন অবস্থা, নুনটা পর্যন্ত আনার কোনো রাস্তা নেই, পয়সাই নেই। আর তার সঙ্গে আরেকটা জিনিস, যদিও এদিক ওদিক থেকে চেয়ে চিনতে মানুষ হয়, ম্যানেজ হয়, একজন পিছনে যা লেগেছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কে? হ্যাঁ, ঝিঝি 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 দিয়েই যাচ্ছে, ও শুনবেও না, থামবেও না। এই দুঃখ করলে হবে না, আমরা এমন একটা মানুষ না, যদি নাগাড়ে 7 দিন বৃষ্টি হয় ভগবানকে গালাগালি দিই, আর যদি 1 মাস বৃষ্টি না হয় ভগবানকে গালাগালি দিই, দিলেও দোষ। হরি বল, হরি বল। মোহিনী, ও মোহিনী, তোমার শরীর ঠিক আছে তো? বলে, না গো, আজকে সকাল থেকে না শরীরটা কিরকম যেন লাগছে, কি করি বলো তো? আর কি করবে, আমি বাড়ি আছি, চিন্তা নেই। হ্যাঁ গো, বৃষ্টির সময় যদি কোথাও নিয়ে যেতে হয়, কোথায় নিয়ে যাবে? কোথায় আবার নিয়ে যাবে? ওই পাড়ার বুড়িটাকে ডেকে আনবো, সব ব্যবস্থা করে দে। আগেকার দিনে প্রত্যেক পাড়ায় একটা করে বুড়ি থাকতো।
মাকে বলে ধাত্রীমা। নাড়ি কাটতো নল দিয়ে, ওই জন্য বলতো ধাত্রীমা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা নেমে এলো। ও হিরু, হিরু, আজকে আকাশটাও পিছনে লেগেছে সকাল থেকে, আর ভালো লাগে নে বাবা। এইরকম মাঝে মাঝে আমিও বলি, যেন গানে বেরোবো তো, আর সেই সময় আরম্ভ হয়ে গেল। ও হিরু, কি হয়েছে গো? এই শ্মশানে মোড়া এসছে একটা, চল। মোহিনী, আর চিন্তা নেই, সংসার চলে যাবে, একটা পুরালেই হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এই মোড়াটা শুধু পুড়ি দিয়ে চলে আসবো, জলটা থামতে দাও না, বেশিক্ষণ লাগবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা স্ত্রীকে আশ্বাস দিয়ে আপন মনে চলল শ্মশানে। হীরা চণ্ডাল শ্মশানে এলো, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি না সামলে চিতা সাজাবো কি করে? হরি বল, হরি বল। কমে গেছে, চিতাটা সাজিয়ে আগুন লাগিয়ে দিতে পারলে টিপ টিপ জলে কিছু হবে না, জ্বলে যাবে। আমাদের শরীরের একটা রস আছে না, ওই রসটা পেলেই জ্বলে যাবে, আগুন লাগলে হয়। চিতা সাজানো হলো, মরা চিতায় দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলছে, আবার শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখতে দেখতে রাত্রি 12টা বেজে গেল। ওদিকে মোহিনী বিছানায় পড়ে ছটপট করছে প্রসব যন্ত্রণা। একটু জল দাও না, কি আছো গো? একটু জল দাও না, একটু জল দাও না গো। কেউ এখানে আছো? কে শুনতে পাবে? ঘরের মধ্যে তো কেউ নেই, বনের মধ্যে একটাই ঘর, আগরের বেড়া বাঁধা। ও হিরু, তোর ভাগ্য ফিরে গেছে, আবার দুটো মোড়া ঢুকে গেছে। হরি বল, হরি বল। এদিকে বউ প্রসব যন্ত্রণায় বিছানার ওপর ছটপট ছটপট করছে, বিছানাকে দুমড়ে মুমড়ে চিৎকার করছে, কেউ আছো? আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, আমায় একটু। স্থির হয়ে গেল স্নেহটা কাঁপতে কাঁপতে। সেও স্থির, মাও স্থির। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কাঁদে না? কি বলে কাঁদে তা তো জানিনি বাবা, কবার কাঁদে? এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালো ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। চলুন, ওদিকে মোড়া পুরানো চলছে। 3:30 4টে ভোর হয়ে গেল, মোড়া পোড়ানো শেষ। হীরা চণ্ডাল এবার ফিরে আসছে বাড়িতে, কতগুলো খাবারও জোগাড় করেছে। শ্মশানে পুড়াতে এলে সঙ্গে সব খাবার নিয়ে আসে না, যারা পুড়াতে আসে তাদের, ওকেও দিয়েছে খেতে। ও আর খাইনি, ফল টল যা পেয়েছে সব পুডলি করে বেঁধে নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, যা, ঘুমিয়ে গেছে গো, ভোরবেলা ঠান্ডা নেমে যাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। মোহিনী, উমা, দরজা তো খোলাই, এ তো ঠেকানো আছে, দরজা খুলেছে, দেখছে শুয়ে আছে মোহিনী, ভালোভাবেই শুয়ে আছে। মোহিনী, ও মোহিনী, ওটো, আমি এসে গেছি। বলেছিলাম তোমাকে একটা মোড়া, গিয়ে দেখি পরপর 3টে মোড়া পুড়ালাম। যাক, আর আমাদের চিন্তা নেই, এখন কদিন চলে যাবে। মোহিনী, ও মোহিনী। কাছে গিয়ে যখন হাতটা দিয়েছে গায়ে, ততক্ষণে তো পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। পাশে বাচ্চাটা পড়ে আছে, চোখ বুজে। মোহিনী, মোহিনী। আচ্ছা, আর খেয়ে পড়লো বিছানার ওপর। মোহিনী, কথা বলো, কথা বলো মোহিনী। এই দেখো, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করেছে। তুমি বলেছিলে না তোমার কন্যা সন্তান হবে। মোহিনী, চোখ খোলো মোহিনী, দেখো কি ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। আহা, কি সুন্দর দেখতে। মোহিনী, ও মোহিনী, কথা বলো মোহিনী।
সে তো নাই, সে তো নাই, সে তো নাই, চলে গেছে বহুদূরে। সবে আশা ত্যাগ করে ফিরিবে না আর মোহিনী। ভগবান কি করলে দয়া, সুখের স্বপন ভেঙে গেল হায়, বেদনা বালু চরে। সুখের সপন ভেঙে গেল হায়, বেদনা বালু চরে। সুখের স্বপন থেকে গেল হায়, বেদনা বালু চরে। সুখের সপন ভেঙে গেল হায়, বেদনা বালু চরে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। নিয়তি আমার ভাগ্য নিয়ে নিষিদিন খেলা করে। সুখের স্বপন ভেঙে গেল হায়, বেদনা বালু চরে। সুখের সপন ভেঙে গেল হায়, বেদনার বালু চরে। ও হীরা, কাঁদলে কি হবে? কাঁদলে কি মোহিনী ফিরে আসবে? বাচ্চাটা ঘুম ভাঙার আগে তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়াটা সেরে ফেলো। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস, এতদিন লোকেদের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের মোড়াটা নিজেকেই পুড়াতে হবে। বাহ, সুন্দর বিচার তো, সুন্দর বিচার যেন তো। ও হীরা, কাঁদলে হবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সবাই মিলে ধরে নিয়ে গেল কোথায়? শ্মশান ঘাটে। রাম নাম সত্য है, রাম নাম, রাম নাম, सत्य है, রাম নাম, सत्य है, রাম নাম, सत्य है, রাম নাম। सत्य है। চিতাটা সাজিয়েছে, পাড়া ছেলেদেরকে বলছে তোরা এক কাজ কর, ওই চিতার ওপর মোহিনীর বডিটা তুলে তোরা যে হোক কেউ আগুনটা ধরিয়ে দে, আমি পারবো না। ও হীরা, বললে হবে না, আমরা আগুন দিলে হয় নাকি? একটা নিয়ম আছে তো, কেউ নেই যখন স্বামী নিজেই আগুন দেবে স্ত্রীর মুখে, তাতে অসুবিধা নেই, তোমাকেই আগুন দিতে হবে। না না, আমি পারবো না। সারা জীবন, সারাটা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, আজ আমি আমার নিজের স্ত্রীর মুখে আগুন দিতে পারবো না, আমি পারবো না, আমি পারবো না। হীরা, কাঁদলে কেউ শুনবে না, প্রকৃতির নিয়ম, বাচ্চা হতে গিয়ে বহু মেয়ে মারা যায়। তাড়াতাড়ি নেই, মুখে আগুন দে। কি করবে? প্রতিবেশীদের কথা রাখতে,
হীরাচণ্ডা নিজে তার স্ত্রীর মোহিনীর মুখগ্নি করলেন। অনেক সময়ের মধ্যেই দেহটা পুড়ে ছাই হয়ে গেল। মনের দুঃখে হীরাচণ্ডাল ফিরে এলেন বাড়িতে। ছোট্ট শিশু কন্যাকে কোলের মধ্যে তুলে নিয়ে কাঁদছে বসে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান জন্মগ্রহণ করার আগে ভগবান মায়ের কাছে তার খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু মা যদি মারা যায় বাবা কি দিয়ে সন্তানকে মানুষ করবে? মহা চিন্তায় পড়লেন। তবে একটা বিশ্বাস তার কাছে আছে, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শাস্ত্রে বলেন জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি।